হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। আমি বিপাশা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন দেব, মুভির নাম রক্তকরবী। অভিনয় আছে বিক্রম চ্যাটার্জি, রাইমা সেন, আরও অনেকে। তবে সিনেমার এক্সপ্লেনেশন শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা। তাহলে চলো এবার আমরা সিনেমার এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সাত্তকীকে একটা হসপিটালে। সে ফিজিক্যালি ইনজিওর এবং মেন্টালি আনস্টেবল। এরপর তার ডাক্তার এসে তাকে যখন বলে তার একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতে হবে, সেটা শুনে সাত্তকী আরও আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে নিজের হাতে থাকা বিপি মেশিনটা ছুঁড়ে বাইরে ফেলে, যার কারণে বাইরের থেকে আসা পেশেন্ট ও তার পরিবার চিৎকার করতে শুরু করে। এখন সাত্তকীর ডক্টর তাদেরকে শান্ত করে সাত্তকীর ফ্যামিলির সাথে কথা বলতে যায়। হঠাৎ করে তারা লক্ষ্য করে সাত্তকী তার বেডে নেই, সে কোনোভাবে পালিয়ে গেছে। এখন সাত্তকী একটা স্টোর রুমে নিজেকে বন্ধ করে নেয়। সাত্তকীর এই হেন অবস্থা দেখে ডক্টর তার এই অবস্থার কারণ জানতে চায়। তখন তার মা বাবা জানায় সাত্তকী টপার ছেলে ছিল, সে কোনো বিষয়ে কোনো দিন সেকেন্ড হয়নি। ছেলেকে নিয়ে সাত্তকীর বাবা মা চিরকালই অনেক গর্ববোধ করেছেন। সাত্তকীর স্যারেরাও জানিয়েছিল একদিন সকল সাইকিয়াট্রিস্টের ভাত মারবে সাত্তকী। তাহলে সাত্তকীর আজ এই অবস্থা কি করে? এই ঘটনা বলতে সাত্তকীর মা 1 বছর আগে তাদের বাড়িতে হওয়া শিবরাত্রির দিনের উৎসবের ঘটনা বলতে শুরু করেন। এই হলো সাত্তকী, আর এই হচ্ছে সাত্তকীর মাস্তুতো বৌদি রঞ্জা, আর সাত্তকীর মাসি সত্যবতী। সাত্তকীর বিয়ে ঠিক হয়ে রয়েছে মৃদুলা নামে একটি মেয়ের সাথে। মৃদুলা সাত্তকীর বোন জয়ীর বন্ধু। এখন মৃদুলা আর সাত্তকী যখন একা ঘরে গল্প করতে যায়, তখন মৃদুলা সাত্তকীকে জানায় সাত্তকী নিজেকে নিয়ে একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছে। সাত্তকী জানায় তার মতন ব্রিলিয়ান্ট ছেলে আর কেউ নেই, তার এই ওভার কনফিডেন্ট হতেই পারে। কিন্তু মৃদুলা তখন তাকে জানায় যেদিন সাত্তকীর এই কনফিডেন্ট ভাঙবে সেদিন সাত্তকী নিজেকে আর সামলাতে পারবে না। এর মধ্যে হঠাৎ করে বাড়ির মধ্যে হইচই শুরু হয়। এখন জানা যায় সাত্তকীর প্রথম পেশেন্ট কণিকাদি সুইসাইড করেছে। আর কণিকাদির যেহেতু সারা জীবন বিয়ে না করে তার ভাইদের মানুষ করে গেছে, তাই কণিকাদের মৃত্যুতে তার ভাইরা খুবই ভেঙে পড়েছে। এখন তারা এসে সাত্তকীর বাড়িতে তার চেম্বার ভাঙচুর করে, আর তার সাথে সাত্তকীকে রোগী মারার ডাক্তার বলে অভিযোগ করতে চায়। এখন পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে গেলে তখন সাত্তকীর বাবা মা আর তার মাস্তুতো দাদা শৈবাল পরিস্থিতিটা সামলাতে থাকে। এইভাবে প্রথম পেশেন্টের মৃত্যুতে সাত্তকী নিজেও খুব বড় একটা শক পায়। সাত্তকী এখন মৃদুলাকে ফোন করে বলে যে তার কথাই ঠিক, আজ সত্যি তার কনফিডেন্স লেভেল একেবারেই ভেঙে গেছে। এখন সাত্তকীকে এত মনমারা থাকতে দেখে তার মাও চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তখন তার মাসি অর্থাৎ সত্যবতী সাত্তকীকে উড়ালডাঙ্গা নিয়ে যেতে চায়, কিন্তু সাত্তকী তাতে কিছুতেই রাজি হয় না। তখন সাত্তকী বৌদি রঞ্জা মৃদুলাকে ফোন করে বলে তার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, সেই প্ল্যান মতো কাজ করলে সাত্তকীকে উড়ালডাঙ্গাও আনা যাবে, আবার তার কনফিডেন্ট লেভেলও ফিরে আসবে। তার এই প্ল্যান অনুযায়ী মৃদুলা এখন সাত্তকীকে ফোন করে বলে সে আর সাত্তকীকে বিয়ে করতে পারবে না, সে এখন তার ছোটোবেলার বন্ধু কৌশিককেই বিয়ে করবে। এই কথা শোনার পর সাত্তকী মেন্টালি খুবই ভেঙে পড়ে, আর সে তার মা বাবাকে জানায় মৃদুলা যদি এই বাড়িতে আসে তাকে জানি ঢুকতে না দেওয়া হয়। আর তারপর সে বেরিয়ে পড়ে উড়ালডাঙ্গার উদ্দেশ্যে। উড়ালডাঙ্গায় সাত্তকীর মাসি বাড়িতে আছে তার মেসো বোন মেঘলা, আর তাদের এই বাড়িতে আশ্রিত বিথিপিসি আর ভুলো জেঠু, তার সাথে তার দাদা শৈবাল, বৌদি রঞ্জা আর মাসি সত্যবতী। এইখানে সাত্তকীর আশাটা তার মেসো আর বিথিপিসি মোটেই মেনে নেননি। তাদের মনে হয় সাত্তকী সত্যি সত্যি একজন রোগী মারা ডাক্তার, কিন্তু পরিবারের বাকি সকলে সাত্তকীকে নিয়ে অনেক আনন্দে আছে। এরপরে দৃশ্য আবার বর্তমানে দেখানো হয়। ডাক্তার বলে একটা মেয়ে বিয়ে করতে রাজি হয়নি, তাতেই সে পাগল হয়ে গেল। তার মা বলে যে না, ঘটনা শুরু হয় দোলের আগের দিন ন্যাড়া পড়ার সময় থেকে।
আবার ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। আমরা দেখতে পাই ভুলো জেঠুকে। ভুলো জেঠুর কিছু সমস্যার কারণে সে তার পুরনো স্মৃতি পুরোটাই ভুলে গেছে, তবে মাঝে মাঝে তার কিছু কথা মনে পড়ে আর সেই নিয়ে সে একটা দুটো কথা বলতে থাকে। এখন সাত্তকীর দাদা শৈবাল সাত্তকীকে জিজ্ঞাসা করে যে ভুলো জেঠুর এই রোগটা কোনোদিন সারবে কি না। তখন সাত্তকী জানায় তাকে বিষয়টা আর একটু দেখতে হবে। এরপর দোলের দিন সকালবেলা এই বাড়িতে সকলে দোল খেলতে আসে। সাত্তকী প্রথমে দোল খেলতে রাজি না হলেও রঞ্জার মাথার দিব্যিতে সাত্তকীকে দোল খেলতে রাজি হতেই হয়। এখন বাড়ির সকলেই দোল খেলতে ব্যস্ত হয়, কিন্তু এই দিন হঠাৎ করে ভুলো জেঠু অসুস্থ হয়ে পড়ে। তখন ভুলো জেঠুকে দেখার জন্য একমাত্র শৈবাল তার ঘরে থাকে, আর বাড়ির সকলেই দোল খেলা ড্রাম সারাস খেলাতে ব্যস্ত থাকে। হঠাৎ করে শৈবালের বাবা অর্থাৎ সাত্তকীর মেসো লক্ষ্য করে যে শৈবাল মারা গেছে। এরপর তিনি যখন এই খবরটা বাড়ির বাকি সকলকে দেয়, সকলে কান্নায় ভেঙে পড়ে আর রঞ্জা অজ্ঞান হয়ে যায়। এরপর ডাক্তার ডাকলে ডাক্তার জানায় শৈবালের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে। কিন্তু রঞ্জা এই ট্রমাটা আর নিতে পারে না, তার মেন্টালি কিছুটা আনস্টেবল হয়ে যায়। সে সকলকে বলতে থাকে যে তারা সকলে মিথ্যে কথা বলছে, শৈবাল কোনো কারণে বাড়ির বাইরে গেছে আর সে আবার ফিরে আসবে। এখন বাড়ির সকলেই রঞ্জাকে মেন্টালি সুস্থ করার জন্য সাত্তকীকে এখানেই থাকতে বলে, কিন্তু সাত্তকীর মেসো সাত্তকীকে আবারও রোগী মারা ডাক্তার বলে এখান থেকে চলে যেতে বলে। সাত্তকী এই অপমান সহ্য করতে পারে না, কিন্তু মাসি সত্যবতীর অনুরোধের কারণে তাকে এখানে থেকে যেতে হয়। তার মাসি সত্যবতী জানায় তার ছেলে মারা গেল, সে ছেলের বউকে হারাতে চায় না, যদিও বিধিপিসিও সাত্তকীকে মোটেই পছন্দ করেন না। বিধিপিসি সাত্তকীকে বলে, তুমি যে বৌমাকে কতটা সুস্থ করতে পারবে তা আমার জানা আছে। আমরা এখন বৌমাকে নিয়ে গুরুদেবের আশ্রমে যেতে চাই, তুমি যদি পারো বৌমাকে সেখানে যাওয়ার জন্য রাজি করাও। তখন সাত্তকী অনেক বুঝিয়ে রঞ্জাকে গুরুদেবের আশ্রমে যেতে রাজি করায়। এখন আশ্রমে গুরুদেব সত্যবতী আর বিধিপিসিকে জানায় যেহেতু রঞ্জা শৈবালের আত্মাকে দেখতে পাচ্ছে, তাই শৈবালের আত্মা রঞ্জাকে নিজের দিকে ডাকছে, তাই সামনে রঞ্জার খুব বড় বিপদ। এই কথা শোনার পর বিধিপিসি আর সত্যবতী আরও ঘাবড়ে যায়। রঞ্জার এই ব্যবহার সাত্তকীর মার খুব অবাক লাগে। সে সাত্তকীকে বলে, রঞ্জার বাকি ব্যবহার তো স্বাভাবিক, তাহলে সে শুধু শৈবালকে নিয়েই এই রকম পাগলামো করছে কেন? তখন সাত্তকী জানায় অনেক সময় এটা ট্রমা ইনডিউসড ক্রিস্টোফেনিয়ার কারণে হতে পারে, কিন্তু সে যে খুব শিওর সেটা নয়। এরপর শৈবালের ছবিতে মালা দিলে রঞ্জা সেখানেও একটা সিন ক্রিয়েট করে। শৈবালের শ্রাদ্ধের দিন আনা ফুল দিয়ে রঞ্জা তার ফুলসজ্জার খাট সাজায় আর শৈবালকে ডাকতে থাকে। এদিকে সাত্তকী আর মেঘলা রঞ্জাকে ডাকতে থাকে। তখন রঞ্জা বলে তারা দাঁড়িয়ে থাকলে সে কখনোই দরজা খুলবে না, আর সে দরজা না খুললে শৈবালও আসতে পারবে না। তখন সাত্তকী আর মেঘলা সেখান থেকে চলে যাওয়ার অভিনয় করে, কিন্তু সিঁড়ির পাশে লুকিয়ে থাকে। তখন তারা দেখতে পায় রঞ্জা শৈবাল শৈবাল করে ডাকতে ডাকতে নিচে চলে যায়, আর সেখানে ভুলো জেঠুও শৈবাল নামটা বলে। তখন সাত্তকীর মনে হতে থাকে যে রঞ্জা না হয় শৈবালকে হ্যালোসিনেট করছে, কিন্তু ভুলো জেঠু কেন শৈবাল নামটা বলল। এর মধ্যে রাস্তায় একদিন রঞ্জা শৈবালকে হ্যালোসিনেট করে তার পিছনে ছুটতে থাকলে হঠাৎ করে অন্যদিক থেকে একটা গাড়ি চলে আসে, আর তখন রঞ্জাকে বাঁচাতে গিয়ে সেই গাড়ির নিচে চাপা পড়ে সত্যবতী। এরপর সত্যবতীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডক্টর জানায় তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবু সে সাত্তকী নামে কারোর সাথে কথা বলতে চাইছে। এরপর সাত্তকী যখন তার মাসির সাথে দেখা করতে যায়, তখন সে শুধু ইন্ডি ইন্ডি বলেই মারা যায়। ইন্ডি বলতে কোনো গাড়ির নাম বোঝাচ্ছিল বলেই সাত্তকীর মনে হয়। পরে সাত্তকী সেই কথাটা পুলিশ স্টেশনে জানাতে আসে। পুলিশ স্টেশন থেকে এরপর সাত্তকী যখন বাড়ি ফেরে, তখন তার মেসো বারবার তাকে জিজ্ঞাসা করে যে সেদিন সত্যবতী তাকে কি বলেছিল। তখন সাত্তকী জানায় সত্যবতী শুধু ইন্ডি ইন্ডি কথাটাই বলেছিল। এর মধ্যে এখানে উপস্থিত ভুলো জেঠু বলে সত্যবতী সাত্তকীকে সব বলে দিয়েছে, সব। এই কথা শুনে মেসো ভুলো জেঠুকে বাইরে বার করে দেয়। হঠাৎ করে বাইরে থেকে ভুলো জেঠু বলে ওঠে,
কে নাচে, কে বাজায়, কার ঘরে কে যায়, এত লম্বা বেনি। মিশো বলে, কবে সে যাত্রা করেছে, সেই যাত্রার ডায়লগ আজও তার মনে আছে। এর মধ্যেই হঠাৎ করে মেশো সাত্তকীকে জিজ্ঞাসা করে যে ভুলো জেঠুর এই রোগ কোনোদিন সারবে কি না। এই প্রশ্ন শুনে সাত্তকী বেশ অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগে শৈবালত তো তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিল। তখন সাত্তকীর বিষয়টা বেশ সন্দেহজনক মনে হয়। এই সন্দেহটা দূর করার জন্য এখন সাত্তকী বাড়ির লোকদের জিজ্ঞাসা করে যে ভুলো জেঠু কোনো দিন যাত্রা করেছিলেন কিনা। তখন সকলে বলে ভুলো জেঠুকে তো তারা কবের থেকে চেনে, কিন্তু তিনি তো কখনো যাত্রা করেননি। এরপর সাত্তকীর সন্দেহটা আরও গাঢ় হয়ে যায়। তার সাথে সাত্তকীকে ভুলো জেঠু আরও বলে, এক নষ্ট এক নষ্টা। এখন সাত্তকীর কাছে সব কিছুই একটা ধাঁধার মতন লাগতে থাকে। এর মধ্যে হঠাৎ একদিন রঞ্জা শৈবাল ভেবে একজন লোককে পিছন থেকে ছুটে ধরতে যায়, আর তাকে পিছন থেকে গাড়ি আসতে থাকলে একজন লোক বাঁচায়। এই গাড়িটা আবারও সেই ইন্ডিগো গাড়ি। সত্যবতী যেহেতু ইন্ডিগো গাড়ির চাপাতেই মারা গেছিল, তাই এখন সাত্তকীর মনে হয় নিশ্চয়ই সেদিন সেই গাড়িটা আসলে সত্যবতীকে নয়, রঞ্জাকেই চাপা দিতে এসেছিল। এই কথাগুলো এখন সাত্তকী পুলিশ স্টেশনে জানায়। এই দিন রাত্রে আবারও রঞ্জা শৈবালকে দেখতে পায়, আর তাকে বাঁচাতে এসে তাদের বাড়ির চাকর হরেনও উঠোনে সাদা কুয়াশা দেখতে পায়। সাত্তকী সব কিছু নিয়েই খুব ডাউট হতে থাকে। এর পরের দিন সকালবেলা সাত্তকীর মেশো হার্ট অ্যাটাকে মারা যায়। পুলিশ সাত্তকীকে বলে সেদিন যে ইন্ডিগো গাড়িটা রঞ্জাকে চাপা দিতে এসেছিল সেই গাড়ির নাম্বারটা আসলে জাল নাম্বার ছিল। তারা খোঁজ নিয়ে দেখেছে সেই গাড়িটা কলকাতার, আর গাড়িটা সেদিন গ্যারেজ থেকে বেরিয়ে অফিস, আর অফিস থেকে বেরিয়ে আবার গ্যারেজেই এসেছিল। সিসিটিভি ক্যামেরায় তাদের কাছে সকল ফুটেজই আছে, তাই অবশ্যই করে এটার পিছনে একটা চক্রান্ত আছে, মেনে নিতেই হবে। বিষয়টা যে কী সেটা পুলিশরা অনুসন্ধান করে দেখছে। এখন সাত্তকীর মনে হতে থাকে যে রঞ্জার প্রতি কারোর কোনো শত্রুতা আছে কি না। সেই কারণে সে শৈবালের ফোনটা খুঁজে দেখতে চায়, কিন্তু সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও শৈবালের ফোনটা পায় না। অথচ রঞ্জা সর্বত্রই বলে চলেছে যে তাকে শৈবাল ফোন করেছিল। এর মধ্যে আবার হঠাৎ করে রঞ্জা জানায় শৈবাল তাকে ফোন করে বলেছে সে অফিস যাচ্ছে, তাই সেও অফিসে যাচ্ছে শৈবালকে নিয়ে আসতে। এখন সাত্তকী আর মেঘলাও রঞ্জার সাথে যায়। এখানে সকলকে সাত্তকী মেঘলার মেন্টাল স্টেট জানায়, আর তার সাথে শৈবালের অফিস কালিকদের সে তার নিজের কার্ড দিয়ে আসে, যাতে শৈবালের শেষের দিকের কোনো আচরণে কিছু পরিবর্তন হয়েছিল কি না তারা যেন সাত্তকীকে জানাতে পারে। এর মধ্যেই শৈবাল করে ডাকতে ডাকতে রঞ্জা একজন লোককে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। এই লোকটির নাম আশিস ঘোষাল। এখন সাত্তকী আর মেঘলা বারবার রঞ্জাকে বোঝানোর চেষ্টা করে এ শৈবাল নয়, কিন্তু দেখা যায় এই আশিস ঘোষাল রঞ্জাকে চেনে। তখন সাত্তকী তার কাছে জানতে চায় যে সে রঞ্জাকে কিভাবে চেনে। এর উত্তরে আশিস জানায় সে একটা সময় রঞ্জাকে বিশেষভাবে চিনতে চেয়েছিল। সেদিন বাড়ি ফিরে সাত্তকী বিথি পিসিকে জানায় যে রঞ্জাকে ট্রমার থেকে বার করতে হলে তাকে আরেকবার শক দিতে হবে, অর্থাৎ তার সামনে শৈবালকে আরেকবার মরতে হবে। এই প্ল্যানিংটাকে সাকসেস করার জন্য তারা একটা তুলোর বালিশকে প্রথমে শৈবালের জামা কাপড় পরিয়ে তাকে চেয়ারে বসিয়ে দেয়, আর রঞ্জাকে খবর দেয় যে শৈবাল এসে তার জন্য ছাদে অপেক্ষা করছে। এরপর রঞ্জা যখন তৈরি হয়ে ছাদে শৈবালের সাথে দেখা করতে যায়, তখন প্ল্যান অনুযায়ী তারা শৈবালের ওই পুতুলটাতে আগুন ধরিয়ে দেয়। চোখের সামনে ওইভাবে শৈবালের গায়ে আগুন ধরতে দেখে রঞ্জা পাগলের মতন চিৎকার করতে থাকে, কিন্তু সেটা যখন পুরোপুরি পড়তে থাকে তখন সে বুঝতে পেরে যায় যে ওটা শৈবাল নয়, আসলে একটা বালিশ। এখন রঞ্জা সাত্তকীকে বলে তোর দাদা বাড়ি আসতে চাইছে না, আর তাই কারণে তোরা এই নাটক করছিস। এবার তোর দাদা যখন এই বাড়িতে থাকতে চাইছে না, আমিও আর এই বাড়িতে থাকবো না। আমি এখন বাপের বাড়ি চলে যাব, আর আমার মান ভাঙিয়ে তোর দাদাকেই আমায় ফিরিয়ে আনতে হবে। পরের দিন সকালবেলায় রঞ্জা তার বাপের বাড়ি চলে যায়। এখন সাত্তকী আর মেঘলা ফোন করে রঞ্জার বোন রূপাকে জানতে চায় যে তারা কোনো আশিসকে চেনে কি না।
এই নামটা শুনে রূপা জানায় যে আশিস ঘোষাল নামে একটি ছেলে তার দিদিকে পছন্দ করত আর তাকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু রঞ্জা তার বাবা মার পছন্দ মতোই শৈবালকে বিয়ে করেছিল। এরপর সাত্তকী আর মেঘলা আশিস ঘোষালের সাথে দেখা করতে যায়। সাত্তকী এখন আশিস ঘোষালকে রিকোয়েস্ট করে, যেহেতু রঞ্জা এখন আশিস ঘোষালকে শৈবাল মনে করছে, তাই এখন আশিস ঘোষাল যদি কিছুদিন শৈবালের ভূমিকায় অভিনয় করে তাহলে রঞ্জাকে আগের সব কথা মনে করিয়ে দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। এই কথা শুনে আশিস ঘোষাল বলে, রঞ্জা যখন সুস্থ হয়ে যাবে তখন তো সে আবার আশিসকে ভুলে যাবে, তখন আশিসের কি হবে? তখন তো রঞ্জার দুঃখে সেও একটা মেন্টাল পেশেন্ট হয়ে যাবে। এই কথা শোনার পর সাত্তকী আর মেঘলা সেখান থেকে চলে আসে, কিন্তু আশিস ঘোষাল আবার এদের ফোন করে তাদের প্ল্যান মতো কাজ করতে রাজি হয়ে যায়। এখন তারা আশিস ঘোষালকে নিয়ে রঞ্জার বাপের বাড়িতে আসে। আশিসকে শৈবাল মনে করে রঞ্জা আবার স্বাভাবিক হাসি খুশি গান গাওয়া শুরু করে দেয়। এতদিন বাদে নিজের মেয়েকে খুশি দেখে রঞ্জার মাও খুব খুশি হয়। সে এখন সাত্তকীকে জানায় যে তাদের প্ল্যান মতো শৈবাল যে মারা গেছে সেটা বোঝানোর জন্য আশিসকে সবার সামনে আনার থেকে যদি সত্যি সত্যি আশিস আর রঞ্জার বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তো রঞ্জা আর আশিস সারা জীবন সুখেই থাকবে। যদিও এই বিয়ে দেওয়ার আগে তিনি বিথি পিসির সাথে একবার কথা বলতে চান। এই দিন রাত্রিবেলা সাত্তকী তার নিজের বাড়িতে ফিরে আসে আর তার মনে হতে থাকে যে এতদিন ধরে ভুলো জেঠু তাকে যে কথাগুলো বলেছে সেইগুলো সব কিছু পাগলের প্রলাপ ছিল না। আসলে ভুলো জেঠু অনেক কিছুই কথা সঠিক বলেন, তবে তিনি কোনো প্রশ্নের উত্তর যতক্ষণ বাদে দেন ততক্ষণে সেই প্রশ্নটার আর কোনো অস্তিত্বই থাকে না, তাই উত্তরগুলো আমাদের নিরর্থক মনে হয়। এইবার সাত্তকী সেই ভুলো জেঠুর প্রশ্ন আর উত্তরগুলো মিলিয়ে জানতে পারে ভুলো জেঠু তাকে বলেছিল যে শৈবাল তার ছেলে তাকে একবার মারতে গেছিল আর তাকে বাঁচিয়েছিল রঞ্জাবতী, আর নষ্ট আর কেউ নয় ভুলো জেঠু তার মেসো আর মাসিকে উদ্দেশ্য করেই বারবার এই কথাগুলো বলেছিল। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর নিতেই এইবার বিথি পিসির সাথে কথা বলতে সাত্তকী চলে যায় উড়ালডাঙ্গা সেই বাড়িতে এসে দেখে আগের সব গাছ আর বই খাতা বিথি পিসি বিক্রি করে দিচ্ছে। সেইখানে মেঘলা বাধা দিতে গেলে বিথি পিসি কিছুতেই তার কথা শোনে না, কিন্তু সাত্তকী তাতে বাধা দেয় আর তার মেসোমাসির ঘরে গিয়ে সে বই খাতাগুলো রাখতে যায়। কিন্তু এবার খাটের তলার একটা ট্রাঙ্ক থেকে সে মেয়েদের জামা কাপড়, লম্বা বেনি আর এমন কিছু বই পায় যেটা দেখে সাত্তকী অবাক হয়ে যায়। এই বইগুলো থেকে জানতে পারে যে সাত্তকীর মেসো আসলে একজন পুরুষ হলেও তার নারীচিত্ত নিয়েই সে জন্মেছিলেন। সমাজে লোকলজ্জার ভয়ে তিনি একজন নারীকেই বিয়ে করেন, কিন্তু পরবর্তীকালে তারা স্বামী স্ত্রী অর্থাৎ সত্যবতী এবং তার মেসো দুজনেই নিজেদের প্রয়োজনে ভুলো জেঠুকে ব্যবহার করতে থাকে। দিনের পর দিন, রাতের পর রাত ভুলো জেঠুর উপরে চলতে থাকে অমানবিক অত্যাচার, কিন্তু ভুলো জেঠু একে আশ্রিত, তারপরে নিজের বোনের দায়িত্ব, এই দুটোর কারণে সে কোনোদিন প্রতিবাদ করতে পারেনি আর ধীরে ধীরে মানসিক রোগী হয়ে গেছে। এরপর সাত্তকী আরও জানতে পারে যে এই বাড়িতে রক্তকরবী ফুলের অনেকগুলো গাছ আছে। এই রক্তকরবী ফুল সম্পর্কে সাত্তকী যখন গুগল করে তখন জানতে পারে এই রক্তকরবী ফুল খেলে মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটে। এই রক্তকরবী ফুল দিয়েই আসলে শৈবাল আর তার মেসোকে খুন করা হয়েছিল। এই কথা যখন সব কিছু সাত্তকী বুঝতে পেরে যায়, এর মধ্যে বিথি পিসি তার জন্য সকালের খাবার নিয়ে আসে। আসলে বিথি পিসি তার খাবারের মধ্যেও রক্তকরবী ফুল দিয়েছিল। বিথি পিসি চাইছিল সাত্তকী আর মেঘলাকে আটকে রেখে সাত্তকীকে মেরে ফেলে এই সমস্ত কিছু ঘটনা চাপা দিয়ে দিতে, কিন্তু সাত্তকী কোনো রকমে সেইখান থেকে পালিয়ে গিয়ে পুলিশে খবর দেয় আর পুলিশ এসে বিথি পিসিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর সাত্তকী সোজা চলে যায় রঞ্জাদের গ্রামের বাড়িতে, যেখানে আজ রঞ্জা আর আশিসের বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে। সেখানে গিয়ে সাত্তকী সে বিয়ে বাড়ি থেকে সকলকে বেরিয়ে যেতে বলে। তারপর সে রঞ্জাকে একে একে বলতে থাকে যে রঞ্জা কেন তাকে এইভাবে ব্যবহার করেছে। রঞ্জা তো আসলে কোনোদিন পাগল হয়ইনি, সে শুধু পাগলের অভিনয় করেছে।
আর সেই জোর করে তাকে উড়ালডাঙ্গা নিয়ে গেছিল, কারণ সে জানতো সবার কাছে নিজেকে পাগল করে সিম্প্যাথি পাওয়ার জন্য একজন সাইকিয়াট্রিস্টের দরকার, আর সেই সাইকিয়াট্রিস্ট হিসাবেই সে সাত্যকীকে ব্যবহার করেছে। সেই কণিকাদের ভাইদের নাম করে তার চেম্বার ভেঙেছিল, আর সেই জোর করে মৃদুলাকে দিয়ে ফোন করিয়েছিল যাতে তার কনফিডেন্সটা একেবারে ভেঙে যায় আর সে উড়ালডাঙ্গা চলে আসে। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারছে না, সে যদি আশিসকেই বিয়ে করবে উদ্দেশ্য থাকে, তাহলে সে শুধু আশিসকেই তো মারলে পারত। তার মাসি সত্যবতী, তার মেশো, তারা তো কোনো অপরাধ করেনি, তাহলে তাদেরকে কেন রঞ্জা মারল? এর উত্তরে রঞ্জা বলে, এতগুলো প্রশ্ন যখন তাকে সাত্যকী করলো, উত্তর সে অবশ্যই দেবে। সেই উত্তরগুলো তবে সাত্যকীকে শুনতে হবে। এবার রঞ্জা আগের সব ঘটনা বলতে থাকে। এখন রঞ্জা বলে সে বিয়ে হওয়ার পর থেকেই একজন আদর্শ বউ আর একজন আদর্শ বৌমা হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বদলে সে কি পেয়েছে। এরপর রঞ্জা বলে এক রাত্রের ঘটনা। সে হঠাৎ করে ঘুম না আসার কারণে বারান্দায় যায়, গিয়ে দেখে সারা বাড়ির আলো বন্ধ থাকলেও একমাত্র ভুলো জেঠুর ঘরের আলো জ্বলছে। সেইখানে দরজার বাইরে গিয়ে রঞ্জা জানতে পারে ভিতরে তার শ্বশুর শাশুড়ি দুজনেই উপস্থিত। তারা দুজনে মিলেই এখন ভুলো জেঠুকে শাসাচ্ছে, কারণ ভুলো জেঠু সব কিছু ভুলে গেল, মাঝে মাঝে অতীতে দু একটা কথা মুখ ফসকে বলে ফেলেন, আর সেই রকমই একটা কথা বলে ফেলার দরুন তাদের এখন সম্মানহানি হয়েছে। এরপর রঞ্জা আরও জানতে পারে তার স্বামী শৈবাল আর ননদ মেঘলা দুজনেই ভুলো জেঠুরই সন্তান, আর তার শ্বশুর শাশুড়ি দুজনেই ভুলো জেঠুকে এখন মেরে ফেলতে চাইছে। তখন ভুলো জেঠুকে বাঁচাতে রঞ্জা আগুন আগুন বলে চিৎকার করে, আর সেখান থেকে কোনো রকমে ভুলো জেঠু বেঁচেছে। এরপর একদিন শৈবালও ভুলো জেঠুকে মেরে ফেলতে গেলে সেদিনকেও রঞ্জা তাকে বাঁচিয়ে নেয়। এরপর রঞ্জা বিথিপিসিকে কথা দিয়েছিল যে একদিন না একদিন এই বাড়িতে বিথিপিসি আর ভুলো জেঠু সম্মানের সাথে বাঁচতে পারবে, কারণ একমাত্র এই সংসারে ভুলো জেঠুই রঞ্জাকে মা বলে ডাকতো, আর তো কেউ তাকে কখনো মা বলে ডাকেনি। আসলে ভুলো জেঠুর এই ভোলার অভ্যাসটা শৈবালও পেয়েছিল, আর শৈবাল জানতো এটা বংশগত, তাই সে রঞ্জাকে কোনো দিন মা হতে দেয়নি। সে যেটা করেছে শুধুমাত্র আশিসকে বিয়ে করার জন্য করেনি, করেছে দুটো আশ্রিত বঞ্চিত লোককে তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সাত্যকী বলে সেই কাজটা সে নিজে না করে পুলিশকেও তো জানাতে পারত, নিজের হাতে আইন তুলে নেওয়া রঞ্জার মোটেই ঠিক হয়নি, তাই সে এখন পুলিশকে ডেকে আনবে আর রঞ্জাকে তার হাতে ধরিয়ে দেবে। এই কথা বলে সাত্যকী সেখান থেকে বেরিয়ে যায়, যদিও রঞ্জা এখানে সাত্যকীকে আর বাধা দেয় না। এরপর সাত্যকী যখন গাড়ি করে যেতে থাকে, রঞ্জা তাকে ফোন করে বলে সাত্যকী এত বড় বোকামোটা কি করে করলো। এখন রঞ্জা আর আশিস চিরজীবনের মতন হারিয়ে যাবে, মৃত্যুর বুকে হারিয়ে যাবে। দুজন একসাথে থাকতে চেয়েছিল বলে মৃত্যুর পরেই তারা একসাথে থাকবে, কিন্তু সাত্যকী কী করে থাকবে তার এতগুলো মানুষের মৃত্যুর দায় মাথায় নিয়ে। এই কথাগুলো শোনার পরে সাত্যকীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর এদিকে রঞ্জা আর আশিস দুজনেই বিয়ের পর নিজেদের পানের মধ্যে রক্তকরবী ফুল খেয়ে আত্মহত্যা করে। এরপর আবার ঘটনা প্রেজেন্টে দেখানো হয়। এখন মৃদুলা সাত্যকীর সাথে দেখা করতে এসেছে। সে সাত্যকীকে বলে সাত্যকী যেটা করেছে সেটা কম বড় ক্রিমিনাল সাইকোলজির কেস নয়, তাই সাত্যকীর এখন উচিত ক্রিমিনাল সাইকোলজি নিয়ে নিজের কেরিয়ারটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া। এইভাবে মুভিটা একটা পজিটিভ ফিউচারের দিকে ইঙ্গিত রেখে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি রক্তকরবী। কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিও।